সো সারপ্রাইজ, হঠাৎ করে আমি রমনা পার্কে। কারণ কি? কারণটা অনেক সিম্পল, এটা একটু পর বলবো। তার আগে হঠাৎ করে কেন রমনা পার্কে আসলাম, এটাই তো বলতে চাইলাম যে এটা একটু পর বলবো। আচ্ছা ঠিক আছে, পরে বলতেছি। বাট অনেক দিন পর আসলাম তো, সেই ভিউ, তাই না? যেদিকেই তাকাই সেই ভিউ। আর আমার সাথে আমার ফ্রেন্ড এই যে শাইন আছে। মূলত ওর জন্য আমার এখানে আসা। কিসের জন্য আসছি এটা একটু পর বলবো, বাট এখানে আসার আজকে কোনো প্ল্যানই ছিল না। আর এই যে হাতে একটা ফোন দেখতে পাইতেছেন, এটার বড় একটা কাহিনী আছে, মূলত এটার জন্য এখানে আসা। চলেন একটু সামনে যাওয়া যাক। লেকের পাড়ে আসলাম এই যে, আর প্রায় অনেক দিন পর আসা হলো। আর আমি ভাবি নাই যে আজকে আসবো, বা ব্লগের শুরুতে কিন্তু আপনাদেরকে বলা হয় নাই যে আমি এখানে আসবো। বাট হঠাৎ করে একটা প্রয়োজন পড়ে গেল, আমার ফ্রেন্ড শাইনের কাছে আসলাম। আর এইখানে আসার পর ওর বাসা থেকে এই যে সামনেই রমনা, ও বললো যে চল ঘুরে আসি। দেন আমরা এখানে আসলাম। বাট আসার পর মোটামুটি মানুষ ভালোই আছে, সানসেট ভিউ। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি ভিডিও তুলে বেশি লেট করবো না, আমরা এখান থেকে চলে যাব। সো এনজয় করেন। Lit up heaven in me. The feeling won't let me sleep. 'Cause I'm lost in the way you move, the way you feel. One kiss is all it takes. Fall in love with me. Possibilities out of বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে এক টুকরো শান্তির নাম হলো রমনা পার্ক। প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি শাহবাগ এলাকায় অবস্থিত। প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে এখানে শুরু হয় মানুষের পদচারণা। কেউ হাঁটতে আসে, কেউ ব্যায়াম করতে, কেউ বা শুধু প্রকৃতির ছোঁয়া নিতে। রমনা পার্কের সব থেকে বড় আকর্ষণ হলো এর বিশাল লেক এবং শত বছরের পুরনো গাছপালা। সবুজে ঘেরা এই পরিবেশ ঢাকার কোলাহলের মাঝেও এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। এখানে দেখা যায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ, বন্ধুদের আড্ডা, তরুণ তরুণীর গল্প বা স্মৃতির মুহূর্ত। অনেকের জন্য এটি শুধু একটি পার্ক নয়, এটি প্রতিদিনের ক্লান্তি দূর করার একটি অন্যতম জায়গা। যদি আপনারা ঢাকায় নতুন হন অথবা ব্যস্ত জীবনের মাঝখানেও একটু শান্তির নিঃশ্বাস নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে রমনা পার্কে আসতে হবে, যেখানে প্রকৃতি, শান্তি আর মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত সব মিলিয়ে রমনা পার্ক ঢাকার অন্যতম জনপ্রিয় এবং প্রিয় একটি স্থান। লেকের পাড়ে আসার পর আমি ইনস্টাগ্রামের জন্য বেশ কয়েকটা রিলস বানাইছি, প্লাস এখানে ছবি তুলছি। সো আমার ছবি এন্ড রিলস গুলা আপনারা যদি দেখতে চান তাহলে ওই যে @AR_আনোয়ার_খান ইনস্টাগ্রাম আইডিতে দেখতে হবে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, ভালোই লাগলো। চলো এখন আমরা সামনের দিকে যাব। ওইখানে যাওয়ার পর কিছু আবার রিলস বানায় ট্রাই করবো এন্ড ভিডিও করবো, করার পর বাসার দিকে যাব। আর এখান থেকে আমাকে একটু তাড়াতাড়ি বের হইতে হবে, কারণ হইতেছে আমাকে এখান থেকে আবার ফির গাজীপুর যাইতে হবে আমাদের বাসায়। আর যে কাজের জন্য আসছিলাম ওটা একটু ট্রাই করব, করার পর এখান থেকে গাজীপুরে আমার বাসায় যাব। লেকের পার থেকে এই সাইডে আসলাম। এই সাইডে আসার পর ভালো লাগতেছে, বাহ। তো রমনা পার্কে আসলে একটা এই জিনিসটাই ভালো লাগে, আর ভালো লাগার জিনিসই এটা। আর যারা আসে তারা এই জন্যই আসে, ঘুরতে আসে, আবার ঘুরে ফিরে করে, ঘোরাফেরা করে, এই সমস্ত কাজ করে ঘোরাফেরা করে যায়। এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, সিঙ্গেল মানুষ, সবাই আছে কাপড়, আর আমি হলাম সিঙ্গেল। ভাই বুঝিয়ে নিবে সিঙ্গেল ভাই তুমি বিশ্বাস করো, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। যেমন এই যে ভাইয়া সিঙ্গেল ওয়ার্কআউট করতেছে, প্লাস আমি তোমার একটা কথা কই, তুমি সিঙ্গেল আছো এই জন্য তুমি ঘুরতেছো, বেড়াইতেছো, যেটাই দেখা যাইতেছে এটাই ভালো লাগতেছে। বাট তুমি যদি সাথে একজন নিয়ে আসতে তোমার ভালো লাগতো না। তুমি যে পেয়ার করতে আর নেই করতে, এইসব করতে যাইতো। সো এখন আমরা এই জায়গাটা একটু ঘুরি। এখন আমরা এই যে রমনা পার্ক মসজিদ গেটের যে ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে আসলাম। আসার পর আমরা ফুলের বাগানে ঢোকার ট্রাই করতেছি। এদিক দিয়ে আমরা আসলাম, ফুলের বাগানে ঢুকতে দিবে, দেখা যাক কি হয়। বাট আসছি যেহেতু অনেক চেষ্টা করবো ফুলের বাগানে ঢোকার জন্য। তো চলেন, ফটোগ্রাফি চলতেছে আর আমরা যাইতেছি ফুলের বাগানে। চলো ভাই, দেখেন কত সুন্দর ফুলের বাগান। এইখানে গেলে সেই হবে না? এই যে এটা রমনা পার্ক মসজিদ, মসজিদের ভেতর দিয়ে আসার পর এইখানে ফুলের বাগান। এই যে